ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। আমরা চতুর্থ নম্বর শ্লোকের প্রথম লাইনটা দেখতে পাচ্ছি। প্রথমে আছে অত্র, এরপর সুরা, এরপর আছে মহেশ ওয়াসা। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো বর্ণের সাথে ব ফলা থাকে তাহলে সেই বয়ের উচ্চারণটা উ অ হয়ে থাকে, এবং যে বর্ণের সাথে ব ফলাটা থাকে সেই বর্ণটা অর্ধেক উচ্চারিত হয়ে থাকে। তাই এখানে হবে মহেশ, আর ব ফলার জন্য উ অ হবে, তবে যেহেতু কার চিহ্ন রয়েছে তাই হবে উ আ। এবং এরপরে আছে দন্তস্ব, যার উচ্চারণটা হবে ছয়ের মতো এবং কার চিহ্ন সা, ওয়া সা, মহেশ ওয়া সা। এটা আমরা প্রথম লাইনের প্রথম চরণের উচ্চারণটা পেয়ে গেলাম, অত্র সুরা মহেশ ওয়াসা। এরপর আছে ভীম অর্জুন সমা। এখানে ভীমার্জুন সমা আমরা একসাথে উচ্চারণ করব, যেহেতু এটা একটা চরণে পড়েছে তাই একে পৃথক করার কোনো প্রয়োজন নেই। ভীম আমরা জানি যে পঞ্চপাণ্ডবের একজন, অর্জুন পঞ্চপাণ্ডবের আর একজন, এবং সমা বলতে এখানে বোঝানো হচ্ছে সমকক্ষ, তাই এখানে সমা, এখানে দন্তস্বর উচ্চারণটা ছয়ের মতো হবে, ভীমার্জুন সমা। এবং এরপর আছে ইউধি, এখানে অন্তস্থ জয়ের উচ্চারণটা হচ্ছে ই অ, তবে কার চিহ্ন হওয়ার কারণে ই উ হয়েছে, ইউধি। পরের চরণটার উচ্চারণ হবে ভীমার্জুন সমা ইউধি। প্রথম লাইনে উচ্চারণ হবে অত্র সুরা মহেশ ওয়াসা ভীমার্জুন সমা ইউধি। আমরা চলে যাব দ্বিতীয় লাইনে। প্রথমে আছে ইউ ইউ ধানেও। এখানে ইউধি যেমন করে বলেছি এইখানেও তাই হবে, অন্তস্থ যার কারণে ই অ হবে, যেহেতু রস্যকার রয়েছে ইউ ইউ ধান, একদম স্পষ্ট উচ্চারণ। এরপর আছে ব্রাটাস, এখানে যুক্ত বর্ণের প্রথম বর্ণটা অর্ধেক উচ্চারিত হয়ে থাকে আমরা জানি বন্ধুরা, তাই এখানে হবে ব্রাটাস। প্রথম চরণটা আমরা পেয়ে গেলাম, ইউ ইউ ধান ব্রাটাস। এরপর আছে দ্রুপদস, এবং শেষে আছে মহারাথাহা। আমরা জানি বন্ধুরা যে যদি কোনো বাক্যের শেষে বিসর্গ থাকে তাহলে সেই বিসর্গর কারণে পুরো একটা হয়ের মতো সাউন্ড আসে, তাই আমরা মহারথ না বলে বলবো মহারথহা। আমরা পরের চরণটাও পেয়ে গেলাম, দ্রুপদস্যা মহারথহা। তাহলে নিচের লাইনটা একবার উচ্চারণ করছি, ইউ ইউ ধান ব্রাটস্যা দ্রুপদস্যা মহারথহা। অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি ইউ ইউ ধান ব্রাটস্যা দ্রুপদস্যা মহারথহা। গীতা গ্রন্থে সঞ্জয় উবাচ, এই শ্লোকটা মূলত অভিব্যক্তিটা হচ্ছে দুর্যোধন, অর্থাৎ দুর্যোধন গুরু দ্রোণকে যেটা বলছেন সেই কথাটা সঞ্জয় গীতা গ্রন্থে উপস্থাপন করছে, সেই জন্য আমরা জানি এই শ্লোকটা সঞ্জয় উবাচ, অর্থাৎ সঞ্জয় বলেছেন। আমরা এখন এই শ্লোকের বাংলা অর্থটুকু জেনে নেব। অত্র সুরা মহেশ ওয়াসা ভীমার্জুন সমায়ুধি ইউ ইউ ধান ব্রাটস্যা দ্রুপদস্যা মহারথহা। আমরা প্রতিটা শব্দের অর্থটুকু সংক্ষেপে জেনে নেব। অত্র শব্দের অর্থ এখানে বা এই স্থানে, সুরা অর্থ মহান যোদ্ধাগণ, মহেশ ওয়াসা অর্থ মহান ধনুর্ধারীগণ, ভীম অর্জুন অর্থাৎ ভীম ও অর্জুন, সমা শব্দের অর্থ সমকক্ষ, ইহুদি শব্দের অর্থ যুদ্ধে। দ্বিতীয় লাইনের বঙ্গানুবাদ, ইউ ইউ ধান অর্থ যুযুধান, ব্রাটস্যা এর অর্থ এবং রাজা ব্রাট, এখানে চ বলতে এবং বোঝানো হয়েছে। দ্রুপদস্যা অর্থ এবং রাজা দ্রুপদ, এবং মহারথাহা শব্দের অর্থ মহারথী। আমরা এবার বাংলা অর্থটুকুই জেনে নেব। সরল অর্থ, এখানে সে সমস্ত সেনাদের মধ্যে ভীম এবং অর্জুনের মতো
অনেক মহাধনুর্ধারী বীর যোদ্ধা রয়েছেন। তাদের মধ্যে যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাগণ রয়েছেন। যুযুধানের পরিচয় হচ্ছে ইনি অর্জুনের শিষ্য এবং শ্রীকৃষ্ণের রথের সারথি। বিরাট রাজাকে আমরা জানি উনি মৎস্য দেশের রাজা এবং দ্রুপদ হচ্ছে দ্রৌপদীর বাবা। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 4 নম্বর শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং এর বাংলা অর্থটুকুই জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রতিটি শ্লোক এভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং উক্ত ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করুন। আপনারা প্রত্যহ গীতা পাঠ করুন, বেশি না পারেন অন্তত একটা শ্লোক উচ্চারণ করুন, তাহলে নিশ্চয়ই ভগবান আপনার প্রতি প্রীত হবেন এবং আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গীতা। হরে কৃষ্ণ।